ইতিহাসের পাতায় বারবার উচ্চারিত একটি অগ্নিস্বর হলো ইনকিলাব জিন্দাবাদ। জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে এই স্লোগান যেন হয়ে উঠেছিল আন্দোলনের প্রাণস্পন্দন। মিছিলের ঢেউ, দেয়ালে আঁকা শব্দ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা পোস্ট, সবখানেই প্রতিধ্বনিত হয়েছে একই আহ্বান। কিন্তু এই বহুল উচ্চারিত স্লোগানটিকে ঘিরেই সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে নতুন আলোচনা। এর ভাষা, উৎপত্তি ও রাজনৈতিক পরিচয় নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, কোথা থেকে এলো এই অমর উচ্চারণ, কিভাবেই বা এটি জায়গা করে নিল বিপ্লবীদের কণ্ঠে? এর উত্তর আছে ইতিহাসের পাতায়। ইতিহাসের পাতা উল্টালে আমরা ফিরে যাই ব্রিটিশ শাসনের অস্থির সময়ে। 20 শতকের শুরুতে উপমহাদেশ জুড়ে ক্রমশ জোরালো হচ্ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন তখন খুঁজছিল এমন একটি শব্দ যা মানুষের রক্তে আগুন ধরাতে পারে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস যোগাতে পারে। সেই সময়েই জন্ম নেয় এক শক্তিশালী স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ। শব্দ দুটি এসেছে উর্দু ভাষা থেকে। ইনকিলাব অর্থ বিপ্লব আর জিন্দাবাদ অর্থ দীর্ঘজীবী হোক। অর্থাৎ পুরো বাক্যটির মানে দাঁড়ায় বিপ্লব দীর্ঘজীবী হোক। ইতিহাসবিদদের মতে এই স্লোগানের প্রবর্তক ছিলেন উপমহাদেশের প্রখ্যাত বিপ্লবী নেতা মাওলানা হাসরাত মোহানি। 1921 সালে তিনি প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রতিবাদের ভাষা হিসেবে এই স্লোগান ব্যবহার করেন। মোহানি ছিলেন একাধারে কবি, সাংবাদিক ও স্বাধীনতা সংগ্রামী। তার ভাবনায় ছিল পূর্ণ স্বাধীনতার স্বপ্ন। তার কলমেই প্রথম উচ্চারিত হয় সেই আহ্বান, যা পরে লাখো মানুষের কণ্ঠে ছড়িয়ে পড়ে। তবে এই স্লোগানকে জনমানসে বিস্ফোরণের মতো ছড়িয়ে দেন বিপ্লবী নেতা ভগৎ সিং। 1929 সালে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের পর আদালত প্রাঙ্গণে তিনি ও তার সহযোদ্ধারা উচ্চারণ করেন ইনকিলাব জিন্দাবাদ। তাদের উদ্দেশ্য ছিল ধ্বংস নয়, জাগরণ। এই স্লোগান মুহূর্তেই হয়ে ওঠে নির্ভীক প্রতিবাদের প্রতীক। যুব সমাজের কাছে এটি শুধু শব্দ ছিল না, ছিল আত্মত্যাগের শপথ। সময়ের প্রবাহে এই স্লোগান সীমান্ত অতিক্রম করেছে। ভারতের স্বাধীনতা সংগ্রাম ছাড়িয়ে এটি ব্যবহৃত হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে। 1969 সালের গণ অভ্যুত্থান থেকে শুরু করে সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলন পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ভাষা হিসেবে বারবার ফিরে এসেছে ইনকিলাব জিন্দাবাদ। শাসক বদলেছে, সময় বদলেছে, কিন্তু প্রতিবাদের ভাষা বদলায়নি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ভাষা হিসেবে এটি বারবার ফিরে এসেছে। মাওলানা মোহানির দূরদর্শী কলম আর ভগৎ সিং এর পবিত্র রক্ত, এই দুয়ের মিশেলেই জন্ম নিয়েছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এই বিপ্লবী স্লোগান। এটি আমাদের মনে করিয়ে দেয়, যখনই অন্যায় বাড়ে তখনই মানুষের কণ্ঠে জেগে ওঠে বিপ্লবের ডাক। আর সেই ডাক আজও প্রতিধ্বনিত হয় একই শক্তিতে, একই বিশ্বাসে, ইনকিলাব জিন্দাবাদ।